যখন আমরা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদি, আমাদের প্রিয় মানুষদের নাম ধরে ডাকি, তখন কি তারা আমাদের কথা শুনতে পায়? মৃত মানুষ কি জানে তার প্রিয়জনরা কাঁদছে, দোয়া করছে বা তাকে দেখতে এসেছে? আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবিত মানুষের আচরণ থেকে শুরু করে মৃত্যুর পরের জগৎ পর্যন্ত ইসলাম আমাদের সব কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে। আমরা প্রায় শুনি মৃতরা নাকি তাদের কবরের পাশে আসা লোকদের দেখতে পায়, শুনতে পায়। কিন্তু আসলে কোরআন ও হাদিস কী বলে? মৃত্যুর পর মানুষের অবস্থা কেমন হয়? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মৃত্যুর জন্য যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে সেই তোমাদের মৃত্যু ঘটাবে, তারপর তোমরা তোমার রবের নিকট ফিরে যাবে। এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যু মানে এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ করা, অর্থাৎ বারজাখের জগৎ, যেখানে মৃত ব্যক্তি দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ আলাদা এক অবস্থায় থাকে। মৃতরা শুনতে পায় কিনা? এই প্রশ্নটি বহু পুরনো এবং এই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট আলোচনা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কবরের মধ্যে যারা আছে তাদের শোনাতে পারবে না। সূরা ফাতির আয়াত নম্বর 22। এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় দুনিয়ার মানুষের মতো করে মৃতরা শোনে না। অর্থাৎ আমরা যদি কবরের পাশে দাঁড়িয়ে কথা বলি, তারা আমাদের কথাগুলো এভাবে শুনতে পারে না যেভাবে জীবিত মানুষ শোনে। কিন্তু কিছু কিছু বিশেষ অবস্থায় তারা শুনতে পায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট ঘটনায় বলেছেন, মৃত ব্যক্তিরা কিছু কিছু সময় ও অবস্থায় শুনতে পায়। সহিহ বুখারীতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদর যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মৃতদেহগুলোকে একটি কূপে ফেলে দিলেন। এরপর তিনি তাদেরকে নাম ধরে ডাকলেন এবং বললেন, হে আবু জাহেল ইবনে হিশাম, হে উতবা ইবনে রাবিয়া, তোমরা কি এখন তোমাদের প্রভুর প্রতিশ্রুতি সত্য বলে পেয়েছ? তখন সাহাবারা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মৃতদের কি আপনি সম্বোধন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা শুনছ তারা তার চেয়েও ভালোভাবে শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দিতে পারে না। এই হাদিস থেকে জানা যায় মৃতরা কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে শুনতে পারে, তবে সেটি সাধারণ নিয়ম নয়, বরং আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কবরের পাশ দিয়ে যায় এবং কবরবাসীকে সালাম দেয়, সে মৃত ব্যক্তি সালাম শুনে তার জবাব দেয়। এখান থেকে বোঝা যায় বিশেষভাবে সালাম দেওয়ার সময় মৃত ব্যক্তি আল্লাহর ইচ্ছায় শুনতে পারে এবং উত্তরও দিতে পারে। তবে এই শোনা মানুষের মতো নয়, এটি এক ধরনের রূহানি উপলব্ধি যা আমরা অনুভব করতে পারি না। মৃতরা কিভাবে আমাদের দেখে? এই প্রশ্নটি শোনার চেয়েও বেশি রহস্যময়। কোরআন ও হাদিসে সরাসরি বলা হয়নি যে মৃতরা জীবিতদের দেখতে পারে, বরং বেশিরভাগ আলেম বলেন তারা আমাদের দেখতে পায় না, কারণ তারা বারজাখে আছে, যা সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পেছনে আছে এক পর্দা বা বারজাখ, যা তাদেরকে পুনরুত্থানের দিন পর্যন্ত আচ্ছাদিত করে রাখবে। এই বারজাখ শব্দটি এক পর্দা বা প্রতিবন্ধকতা, যা দুনিয়া ও পরকালকে আলাদা করে রেখেছে। এই কারণে মৃতরা দুনিয়ার ঘটনা সরাসরি দেখতে পারে না। মৃতদের রূহ কোথায় থাকে? এই বিষয়ে হযরত ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃতদের রূহ পৃথিবীর আকাশে বা তাদের কবরের চারপাশে থাকে। তারা মাঝে মাঝে একে অপরের সঙ্গে দেখা করে কথা বলে, তবে তাদের দুনিয়ার মানুষের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। অর্থাৎ মৃতরা এক ধরনের আলাদা অস্তিত্বে থাকে, না দুনিয়ার মধ্যে, না পুরোপুরি আখিরাতে। মৃতদের কাছে পৌঁছায় জীবিতদের আমল, যদিও তারা আমাদের কথা বা চেহারা নাও দেখতে পায়। তবে আমাদের দোয়া, সদকা,
কোরআন তেলাওয়াত ও নেক আমল তাদের কাছে পৌঁছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি কাজ ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। অর্থাৎ আমাদের দোয়া ও আমল মৃতদের উপকারে আসে। এটি নিশ্চিতভাবে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, আমরা যাদের হারিয়েছি তারা হয়তো আমাদের মতো শুনতে বা দেখতে পাই না, কিন্তু তারা এক জগতে আছে যেখানে তাদের জন্য আমাদের দোয়া, তাদের নামে করা সদকা পৌঁছা যায়। তাই তাদের জন্য কবরের পাশে গিয়ে কথা বলার চেয়ে নামাজের পরে এক মুঠো দোয়া করাই সবচেয়ে মূল্যবান উপহার। আজ থেকে নিয়ম করুন, আপনার প্রিয়জনদের জন্য প্রতিদিন অন্তত একবার দোয়া করবেন, কারণ হয়তো আপনার এই দোয়াই তাদের কবরের অন্ধকারে এক টুকরো আলো হয়ে যাবে।